নাগরিকের প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে সমান সুবিধা দিয়ে সমানভাবে অ্যাড্রেস করতে হবে। তার অবদানকে এবং তার কোন কোন জায়গায় এক্সট্রা হচ্ছে তাকে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তার হচ্ছে সে অবদানকে কাজে লাগানো যায় সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। এবং এই জায়গার যে বৈষম্যটা যত ধরনের এই সকল বৈষম্যকে হচ্ছে আসলে দূর করতে হবে। অবদানের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এই বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিশেষ করে পুরো ফ্যাসিবাদের সময় মাদ্রাসা এবং হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা একেবারে বর্গ আকারে এক ধরনের বলা চলে যে মানে সামাজিক নিপীড়নের মধ্যে দিয়ে হচ্ছে তাদেরকে বেড়ে উঠতে হয়েছে। একটা মাদ্রাসার শিক্ষার্থী যখন ঢাকায় আসে তাকে এক ধরনের মনে হয় যে ভিন দেশের শহরে, মানে তার নিজের রাজধানী, তার নিজের শহর সেটা কখনো সে আপন মনে করতে পারে না। কারণ চারদিকে এরকম একটা আবহ দেখছে যে তার কালচারের মাধ্যমে তাকে একটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রেসারে রাখা হয়। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে হচ্ছে তাকে এক ধরনের ডিলেমায় ভিতরে রাখা হয়। দেখছে যে ধরেন বহু শিক্ষার্থী আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তার ভিতরে একটা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ আসে, সে কি মাদ্রাসার পাঞ্জাবি দাড়ি টুপি পরে পড়াশোনাটা করবে নাকি সে সেগুলো ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরবে। কারণ সে যদি দাড়ি টুপি ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে তাহলে তাকে তার ওই সহপাঠীরা করে, কিরে তুই তো মাদ্রাসা সবকিছু ছেড়ে দিছিস, মানে এখন আমাদের মানে বাটপার হয়ে যাচ্ছে, এ ধরনের তাকে কিন্তু ধরেন বুলিং করা হয়। আবার সে যদি দাড়ি টুপি পাঞ্জাবি পরে যদি দেখছে ক্লাস করে, তাহলে ওই ক্লাসের শিক্ষকরা ওই সহপাঠীরা অনেকে আবার হচ্ছে আর চোখে তাকায় যে ও যে হুজুর, ও তো হচ্ছে মানে কি করবে, ও তো নিজেই হচ্ছে মসজিদে দৌড়ে কুল পায় না, ও সমাজে কি দিবে, মানে এই ধরনের এক ধরনের কিন্তু একটা সোশ্যাল বুলিং এর মধ্যে দিয়ে যাইতে হয়। আমার নিজের অভিজ্ঞতা আছে যে দেখেছি যে আমার একাডেমিক্যালি আমাদের চারজন আমাদের ক্লাসমেট ছিল, তারা বোরকা পড়তো, সর্বশেষ তারা নিকাব করা শুরু করলে তখন হচ্ছে এক ম্যাম তিনি হচ্ছে ক্লাস করতে অস্বীকৃতি জানান। এটা নিয়ে পরে আমরা ক্লাসের সবাই মিলে যখন প্রেশারাইজ করছিলাম, পরবর্তীতে ম্যাম সরি বলে জিনিসটাকে সলভ করছিলেন। তাহলে এই যে তাকে হচ্ছে আপনার নির্দিষ্ট পোশাক পরার কারণে আপনি হচ্ছে মানে তাকে এক ধরনের সামাজিক বুলিং এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সামাজিক ঘটনাটা চেঞ্জ করার জন্য আমাদের প্রত্যেকের মনস্তাত্ত্বিক ভাবে একটা পরিবর্তন আনতে হবে। এটা রাষ্ট্রীয় উদ্যোগও নিতে হবে, পাশাপাশি ব্যক্তি পর্যায়ে যে আপনি ওই চর্চাটা আসলে করবেন কিনা, তাকে আপনি আলাদা বর্গ আকারে দেখবেন কিনা, সেই জায়গাটা হচ্ছে যে আপনার আলাদাভাবে করতে হবে। আর সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একই সাথে যে মাদ্রাসার শিক্ষার সাথে যারা এক ধরনের কর্তৃপক্ষ হিসাবে আছেন কিংবা হচ্ছে তাদেরকে আরো বেশি রাজনৈতিক সামাজিক ভাবে মানে সমাজে অ্যাকোমোডেট হওয়ার জন্য তাদের নিজেদের থেকে এক ধরনের আগ্রহ এবং হচ্ছে সেটা সোশ্যালাইজেশন করতে হবে। তার মানে আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে